হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 6 জিওগ্রাফির আমরা 5 নম্বর স্কুলের প্রশ্নপত্রটা সলভ করব। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, নোটিফিকেশন অন রাখবে, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের রেগুলার যে পাঠ্য বইয়ের পড়াগুলো জিওগ্রাফি অলরেডি আমি সব করিয়ে দিয়েছি। ঠিক আছে, প্লেলিস্ট ভিজিট করো, যার মধ্যে সবকিছু পাবে, দেখে নিও। ম্যাথ ডিভিএস ম্যাডামে তোমাদের অলরেডি গণিত আপলোড হয়েছে, ইংলিশ আপলোড হয়েছে, এছাড়াও ভেরি রিসেন্ট তোমাদের কিছু পড়া আমি সেখানে আপলোড করব, তো চ্যানেলে চোখ রাখবে। ঠিক আছে, একটু গ্রামাটিক্যাল পার্টগুলো আমি একটু দেবো। ওকে, এখন আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, শুরু করা যাক। দেখো কি বলছে, সঠিক উত্তরটা নির্বাচন করতে দিয়েছে। আচ্ছা, ভালো কথা। সবার প্রথমে আমাদেরকে কি দিয়েছে একটু দেখতে হবে। বলছে ডাইমোস ও ফোবাস মঙ্গল, বুধ, পৃথিবীর উপগ্রহ। কার উপগ্রহ? এটা আমরা জানি মঙ্গলের উপগ্রহ, তো আনসার ইস মঙ্গল। ভিডিওটা লাইক করে দিও প্রত্যেকে, যাতে নিজেদের ভিডিও বেশি পাও। নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলেছে পৃথিবীর সর্বনিম্ন স্থান। আচ্ছা, সুন্দাখাত, মারিয়ান নাকি মাউন্ট এভারেস্ট? ঠিক আছে, তাহলে এটা আমরা করতে পারি মারিয়ান খাত। ওকে, নিচের দিকে তো মারিয়ান খাত হবে, এটা মারিয়ান খাত। নেক্সট বলেছে স্টেশনের ঘড়িতে 20.00 আওয়ার্স মানে সাধারণ ঘড়িতে এখন কটা? সকাল 8টা, সন্ধে 8টা, সন্ধে 7টা। তাহলে 20 মানে আমরা তো জানি যে 20 মানে হচ্ছে 8টা, কিন্তু কখন 8টা? না, আমরা সন্ধে 8টা করব। ওকে, নেক্সট মানে সকাল 8টা হলে কিন্তু সকাল 8টাই থাকবে। যখনই আমাদের 12টা হয়ে যায়, 12টার পরে তখন আর একটা লেখা হয় না স্টেশনের ঘড়িতে, তখন 13টা, 14টা। এবার এখানে যে 20টা দিয়েছে বলে পরীক্ষায় যে 20টাই দেবে এমন কোনো ব্যাপার নেই, 13টাও দিতে পারে। 12টা পর্যন্ত কাউন্ট করবে সকালবেলার থেকে। 8টা, 9টা, 10টা, 11টা, 12টা একটা নর্মাল সংখ্যায় যায়। ওকে, তারপরে হয়ে যায় 1টা হলে 13টা, 2টো হলে 14টা, 3টে হলে 15টা, এইভাবে যায় আপ টু রাত্রির কটা পর্যন্ত? না, 11টা 59 পর্যন্ত। আবার যখন 11টা 60 হয়ে যায় তো হয়ে গেল, আবার 12টার পর থেকে 1টা, 2টো, 3টে, 4টে করে আসে। ঠিক আছে, মানে 11টা 59 পর্যন্ত হয়, অর্থাৎ 23টা 59 পর্যন্ত। ঠিক আছে, নেক্সট পরেরটায় চলে যাব। পরের প্রশ্ন আমাদের বলেছে পূর্ণবাক্যে উত্তর দেওয়ার জন্য। পূর্ণবাক্যে ভারতের বৃহত্তম রাজ্যের নাম লেখো। ভারতের বৃহত্তম রাজ্যের মধ্যে পড়ছে হচ্ছে রাজস্থান। পরেরটা ভারতের দীর্ঘতম হিমবাহ কি? আচ্ছা, সিয়াচেন হিমবাহ যেটা দীর্ঘতম, উত্তর লিখব সিয়াচেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে কয়াল কি? আচ্ছা, কয়ালটা আমরা পাঠ্য বইতে আমাদের পড়েছিলাম। কয়াল পড়তে গিয়ে আমি কয়লা বলেছিলাম, তো যাই হোক, কয়ালটা আমরা আমাদের পাঠ্য বইতে এদিকেই পাবো। দেখো এখানেই রয়েছে মালাবার উপকূলের উপহ্রদগুলোকে কয়াল বলে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? না, মালাবার উপকূলের উপহ্রদগুলোকে কয়াল বলে। এটা আমরা পেজ নম্বর 77-এ পেয়ে যাব। নেক্সট বলেছে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে বলেছে। আচ্ছা, ভালো কথা। সবার প্রথমে প্রশ্নটা দিয়েছে হচ্ছে গঙ্গা নদীর উৎস ও মোহনার উল্লেখ করো। এটাও আমরা আমাদের পাঠ্য বইতে পেয়ে যাব। উৎস আর মোহনা এদিকেই পাবো। এই যে দেখো, গঙ্গা নদীর উৎস বলেছে আর মোহনা বলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি না, গঙ্গা নদী। এখানে দেখো উৎস দেওয়া আছে তিব্বতের মানব সরোবরের কাছে, চিমায়ুন হ্রদ, দং হিমবাহ থেকে। ওকে, এটা হলো আমাদের কি না উৎস। ওকে, এবার মোহনাও আমাদের বলেছে। দেখো এখানেই রয়েছে যে প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশ ও অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
বঙ্গোপসাগরে মিশেছে। ঠিক আছে, তাহলে বঙ্গোপসাগরে মিশেছে, এখানে হচ্ছে মোহনা। ওকে, তাহলে আমরা যদি উৎপত্তি বলতে চাই, উৎপত্তি বললে আমরা গঙ্গোত্রী হিমবাহের গোমুখের তুষার গুহার থেকে বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে উৎপত্তি। ওকে, আর মোহনা হচ্ছে এইটা, উৎস হচ্ছে এইটা, প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেওয়া আছে, এটা একটু করে নেবে। ঠিক আছে, দেখো একটা কথা বলে দিই, এখানটা উৎস যেটা আছে না, উৎসটা এখানটা যদিও উৎস তিব্বত মানব সরোবর এটা দিয়েছে, ঠিক আছে, বাট উৎস যদি আমাকে চায় এটাই দেবে। হ্যাঁ, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়েছে, তো উৎপন্ন যখন হয়েছে এটাই আমরা উৎস হিসাবে সাধারণত জেনে আসি এবং ধরে থাকি, তো উৎস এটা দেবে আর এখানে মোহনা দিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমাদের দিয়েছে, ভারতের পূর্ব দিকে যে কোনো দুটি প্রতিবেশী দেশের নাম দাও। বাংলাদেশ পূর্ব দিকে রয়েছে, মায়ানমার দিতে পারো, ঠিক আছে, বাংলাদেশ মায়ানমার হলো। নেক্সট হচ্ছে দুন কাকে বলে, এর উদাহরণ দাও। আচ্ছা, দুন কাকে বলে এর উদাহরণ দাও, বইতে পাবো আমরা দুনটা, এখানেই আছে দুন। দেখো, হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে। ঠিক আছে, উদাহরণ হচ্ছে দেরাদুন। ওকে, কি বললাম, হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝখানে সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেরাদুন। ওকে, নেক্সট পরেরটায় যাব। পরের প্রশ্ন বলেছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অক্ষরেখা আর দাগিমা রেখার মধ্যে পার্থক্য। অক্ষরেখা দাগিমা রেখার পার্থক্য আমরা এদিকেই পাবো। দেখো, অক্ষরেখা আর দাগিমা রেখার পার্থক্য, এটা আমি অলরেডি ছকটা করিয়ে দিয়েছিলাম, আগেও আমরা প্রশ্নপত্রে এই প্রশ্নটা পেয়েছি। অক্ষরেখায় কি আছে, বৈশিষ্ট্যতে আকার, সংখ্যা, দৈর্ঘ্য এগুলো দিয়ে দেবে। পূর্ণবৃত্ত হয় অক্ষরেখাগুলো, দাগিমা রেখা অর্ধবৃত্ত। সংখ্যা হচ্ছে অক্ষরেখার সংখ্যা পুরো পূর্ণ বাক্যে দেবে। হ্যাঁ, অক্ষরেখার সংখ্যা 179টি, দাগিমা রেখার সংখ্যা 360টি। দেন আমরা লিখবো হচ্ছে কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত, তো আমরা লিখবো হচ্ছে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে এবং পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। পরস্পর সম্পর্কে লিখবো পরস্পর সমান্তরাল, এটা হচ্ছে সমান্তরাল নয়। ঠিক আছে, এইভাবে আমরা দেব। এছাড়া আরো আমরা দেখতে পারি অক্ষরেখার অপর নাম হচ্ছে সমাক্ষরেখা, দাগিমা রেখার অপর নাম হচ্ছে দেশান্তর রেখা, এটাও অ্যাড করে দিতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে। ওকে, আর এটা পূর্ব থেকে পশ্চিমে লেখা কিন্তু। নেক্সট, পরেরটা আমাদের বলেছে পৃথিবীর একটি বৃত্তের মতো আঁকো, তাতে নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখার মান সহ অঙ্কন করো। এটাও বইতে আমরা পাবো আমাদের। দেখো কি আছে, কি কি আছে, নিরক্ষরেখার উত্তরে কর্কটক্রান্তি রেখার মান দেওয়া আছে, সুমেরু বৃত্তরেখা মান দেওয়া আছে 66.5 ডিগ্রি উত্তর, এটা হচ্ছে 23 ডিগ্রি উত্তর, মানে নিরক্ষরেখা উত্তর কর্কটক্রান্তি রেখা 23 ডিগ্রি উত্তর, সুমেরু রেখা হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর। নেক্সট বলেছে নিরক্ষরেখার দক্ষিণে মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ, কুমেরু বৃত্তরেখা 66.5 ডিগ্রি দক্ষিণ। দেখো এখানে আঁকাটাও দেওয়া আছে, এটা ভালো করে করে নেবে, 20 নম্বর পাতায় এটা আছে। ঠিক আছে, নেক্সট আমাদের বলেছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ভারতের পূর্ব পশ্চিমে উপকূলীয় সমভূমি অঞ্চলের শ্রেণীবিভাগ। আচ্ছা, ভারতের পূর্ব পশ্চিম উপকূলীয় সমভূমি অঞ্চলের যেটা শ্রেণীবিভাগ আছে, এটা বড় প্রশ্ন, এটা অলরেডি আমি তোমাদের বইতে করিয়ে দিয়েছি। এইখানে দেখো আমরা এটা পাবো। ঠিক আছে, উপকূলীয় সমভূমি অঞ্চল 77 নম্বর পাতাতে রয়েছে। দেখো, উপকূলীয় সমভূমির মধ্যে পূর্ব উপকূলীয় সমভূমি, করমণ্ডল উপকূল, পশ্চিম উপকূলীয় সমভূমি, মালাবার উপকূল। তো এইখান থেকে আমাদের কিন্তু একটু উপকূলীয় সমভূমি অঞ্চলটা নিয়ে লিখতে হবে। ঠিক আছে, এটা করবে। নেক্সট পরের প্রশ্নে আমরা যাব। পরের প্রশ্ন বলেছে ভারতের পশ্চিমের, ভিডিওটা কেটে যেতে পারে, জায়গা অনেক কম, ভারতের পশ্চিমে মরু অঞ্চল সম্পর্কে যা জানো লেখো। আচ্ছা, ভারতের পশ্চিমের যে নামটা কি জানো, মরু অঞ্চল না, এটাও আমরা বইতেই পাবো,
এখানে পাবো পশ্চিমের মরু অঞ্চল, ঠিক আছে। পশ্চিমের মরু অঞ্চল রাজস্থানের একেবারে পশ্চিম দিক বরাবর অবস্থিত এই অঞ্চলটি ভারতের বৃহত্তম মরু অঞ্চল। এটা নিয়ে একটুখানি লিখবে, এটা ঠিক আছে, এটা লিখবে। হ্যাঁ,